মাঙ্গলিক নিয়ে তো অনেক পোস্টই অনেকে করেছে, আপনারাও দেখেছেন ফেসবুকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মাঙ্গলিক ভঙ্গযোগ। মাঙ্গলিক যোগ তো সবাই আলোচনা করে, তো আসুন শুরু করা যাক মাঙ্গলিক ভঙ্গযোগের ছোট্ট একটু প্রয়াস করছি। নমস্কার, আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মাঙ্গলিক ভঙ্গযোগটা কিভাবে হয়। আগে বলে দিই একটু মাঙ্গলিক সম্বন্ধে একটুখানি আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মাঙ্গলিকটা কেন হয়, যে আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি লগ্নে বা দ্বিতীয় বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশে থাকে তাহলে সেটা মাঙ্গলিক বলা হয়। কিন্তু দেখা যাচ্ছে আপনার রাশিচক্রে মাঙ্গলিক ভঙ্গযোগ জন্মসূত্রেই ওই রাশিচক্রে চলে এসছে, কিন্তু আপনি মাঙ্গলিক খণ্ডন করে বসে রয়েছেন, বেকার ইনভেস্ট, মানে বেকার সময় গেল, বেকার ইনভেস্টও গেল। তাহলে এবার কিভাবে সেটা মাঙ্গলিক ভঙ্গযোগ বিচার করতে হয়, তার একটা ছোট্ট প্রয়াস। সেটা হচ্ছে প্রথমে দেখে নিন আপনার যাদের যেটা লগ্ন, যার যেটা লগ্নই হোক না কেন, বৃহস্পতি লগ্নে বসে আছে কিনা। সে আপনার লগ্ন সাপেক্ষে শুভ হোক বৃহস্পতি, অশুভ হোক বৃহস্পতি, আপনার দেখার দরকার নেই, বৃহস্পতি লগ্নে গিয়ে বসে আছে কিনা, তাহলে আপনার মাঙ্গলিক ভঙ্গযোগ অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার নেই রাশিচক্রে, বৃহস্পতি লগ্নে বসেনি। তাহলে সেকেন্ড নম্বর পয়েন্টটা কি? দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে দেখুন তো মঙ্গলের সাথে বৃহস্পতি বা চন্দ্র বা শুক্র যুক্ত আছে কিনা বা দিষ্ট আছে কিনা। সে যে ঘরেই বসুক, সে বৃহস্পতি যাই হোক না কেন, শুক্র অশুভ হোক শুভ হোক, আমার দেখার দরকার, আপনারও দেখার দরকার নেই, আমিও দেখছি না। তাহলে বৃহস্পতি আপনার রাশিচক্রে, হ্যাঁ এবার অনেকে বলে দেবে বৃহস্পতি শুক্র বসে থাকলে তার চরিত্রগতভাবে তার একটা অন্য ধরনের বৈশিষ্ট্য থাকে, তো আমার বিষয়বস্তু সেটা না। তার জন্য মাঙ্গলিকের ঘরে মঙ্গলের ঘরে দোষ চাপানো উচিত নেই, সেখানে অন্য আরেকটা, সেখানে মানে ওই যোগটার ওটা মঙ্গল শুক্র, মানে বলা হয় অবৈধ যোগ ওটাকে, সেটার অন্য দিকের অ্যাক্টিভেট, অন্য গ্রহ, মানে অন্য কথা, তার সাথে মাঙ্গলিকটা অ্যাক্টিভেট হয় না, ঠিক আছে, মানে মাঙ্গলিক বলা যাবে না সেটাকে, সেটা অন্য যোগ। তাহলে আপনার রাশিচক্রে মঙ্গল বৃহস্পতি বা চন্দ্র বা শুক্র কারোর সাথেই যুক্ত নেই, খুব ভালো কথা। তৃতীয় নম্বর পয়েন্টে চলে যান। দেখুন তো মঙ্গল বৃষ রাশিতে বা কর্কট রাশিতে বা তুলা রাশিতে বা মকর রাশিতে, মীন রাশিতে বা ধনু রাশিতে বসে আছে কিনা, মানে চন্দ্র শুক্র বৃহস্পতির ঘরে গিয়ে বসে আছে কিনা মঙ্গল, তাতেও আপনার মাঙ্গলিক ভঙ্গযোগ অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার সেটাও নেই, তাহলে দেখে নিন তো মঙ্গল নিজস্ব ঘরে বসে আছে কিনা, যেখানে মঙ্গল পাওয়ারফুল, অর্থাৎ স্বক্ষেত্রস্থ বা তুঙ্গস্থ, অর্থাৎ মঙ্গল মেষ রাশিতে, বৃশ্চিক রাশিতে বা মকর রাশিতে বসে আছে কিনা, তাতেও কিন্তু মাঙ্গলিক ভঙ্গযোগ অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনার সেটাও নেই, তাহলে আপনার আরেকটা উপায় হচ্ছে স্বামী স্ত্রী দুজনকেই মাঙ্গলিক যোগটা থাকতে হবে, মানে দুজনেরই মঙ্গল এক, মানে মাঙ্গলিক থাকতে হবে, তাতেও সেটাকে দিয়ে মাঙ্গলিক ভঙ্গযোগটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে এটা গেল পুরো মাঙ্গলিক ভঙ্গযোগ। আরো একটা যোগ আছে, সেটা মাঙ্গলিক ভঙ্গযোগ বলা যায় না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটাকে বলা হয় মাঙ্গলিক খণ্ডিত যোগ, মানে 50% ভঙ্গ হয়েছে আর কি। সেটা কি? সেটা হচ্ছে ভাবুন মঙ্গল বুধের ঘরে বসে রয়েছে, অর্থাৎ মিথুন রাশিতে বা কন্যা রাশিতে বসে রয়েছে, আপনি দেখলেন সেটা নেই। তারপরে তাহলে চেক করুন মঙ্গল বুধ যুক্ত আছে কিনা, বুধ দৃষ্ট আছে কিনা, বা মঙ্গল বুধের নক্ষত্রে বসে আছে কিনা, তাও নেই আপনার রাশিচক্রে। তাহলে দেখে নিন মঙ্গল শনি রাহু বা কেতু যুক্ত আছে কিনা, তাহলেও কিন্তু আপনার 50% মাঙ্গলিক খণ্ডিত যোগ হয়, নট ভঙ্গ। ওটা ভঙ্গ মানে পুরো ক্লোজ মাঙ্গলিক চ্যাপ্টারটা, এটা খণ্ডিত, 50% মঙ্গলের যে অশুভত্বটা সেটা নাশ হয়ে গেল। তা আশা করি বোঝাতে পারলাম মাঙ্গলিক ভঙ্গযোগ। আবার কোনো নতুন পয়েন্ট নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় একটু হাসি মুখে থাকবেন। নমস্কার।